আগের ভিডিওতে আমরা আংশিক সমাকলন চ্যাপ্টারের এসেনদের বই থেকে দীর্ঘ উত্তরধর্মী 4 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে 5 থেকে করব। 5 এর অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে প্রথমে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। তাহলে প্রথমটা কি পাচ্ছি? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1/x ডিএক্স আর মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স। এবার এই ইন্টিগ্রেশনটা যেমন আছে রেখে দেবো, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলায় ফেলবো। এখানে e টু দি পাওয়ার এক্সটাকে আমরা ভি ধরবো, মানে এটার ইন্টিগ্রেশন করবো, আর এটা ডেরিভেটিভ করবো, মানে এটাকে ইউ ধরবো। তাহলে কি হচ্ছে? ইকুয়ালস টু 1/x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1/x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx আর মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু, তাহলে এইটা কত হচ্ছে? e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x বাই x মাইনাস 1/x এর ডেরিভেটিভ কত? মাইনাস 1/x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ডিএক্স মাইনাস e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই x, এটা মাইনাসে মাইনাসে প্লাস হলো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই x স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই x স্কোয়ার ডিএক্স। তাহলে এইটা আর এটা কাটছে, তাহলে পড়ে থাকলো e টু দি পাওয়ার x বাই x আর প্লাস ইন্টিগ্রেশনের জন্য একটা ধ্রুবক। 6এরটা ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার ডিএক্স। তাহলে এটা আমরা প্রথমেই উপরে একটা +1 -1 নিয়ে নেব, মানে x প্লাস 1 মাইনাস 1। তাহলে এটা e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার ডিএক্স। এবার এটা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দেবো। তাহলে প্রথমে x প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার x বাই x, তাহলে x প্লাস 1 e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার ডিএক্স আর মাইনাস e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার ডিএক্স। এবার এইটাকে তাহলে এখানে একটা কাটলো, এটা কত পাচ্ছি? তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 ডিএক্স মাইনাস e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার ডিএক্স। এবার এটাকে আমরা বাই পার্টসের ফর্মুলায় ইন্টিগ্রেশন করব, আর এটা যেমন আছে রেখে দেব। তাহলে বাই পার্টসের ফর্মুলায় e টু দি পাওয়ার xটাকে ভি ধরবো আর 1/x প্লাস 1টাকে ইউ। তাহলে 1/x প্লাস 1 ইন্টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1/x প্লাস 1 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ডিএক্স আর মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হয়, তাহলে e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 হলো, মাইনাস এবার এইটার ইন্টিগ্রেশন কত হচ্ছে? মাইনাস 1/x প্লাস 1 তার স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার। এবার আগের মতোই এইটা কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস, তাহলে এইটার এটা কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 প্লাস সি। এরপর 7এরটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু tan x মাইনাস লগ cos x ডিএক্স। এটাকেও দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দেবো। তাহলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x tan x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x লগ cos x ডিএক্স। এবার এই ইন্টিগ্রেশনটা যেমন আছে তেমন রেখে দেবো। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x tan x ডিএক্স মাইনাস, এবার এইটাকে বাই পার্টস ফর্মুলায় ইন্টিগ্রেশন করব। এখানে ইউ ধরবো লগ cos xটাকে, লগ cos x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ log cos x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ডিএক্স।
তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স টেন এক্সটা যেমন আছে থাকলো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ কস এক্স মাইনাস লগ কস এর ডেরিভেটিভ 1 বাই কস এক্স। আবার কস এক্স এর চেন রুল অ্যাপ্লাই করলে কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স টেন এক্স ডিএক্স মাইনাস, এটা আমি এবার এই থার্ড ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে কত পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার এক্স লগ কস এক্স, এইটা মাইনাসে মাইনাসে প্লাস, আবার এখানে মাইনাস, তার মানে এটা মাইনাস হয়ে গেল, আর সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে টেন এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স টেন এক্স ডিএক্স। তাহলে এইটার এটা কাটলো, আর এই যে মাইনাস লগ কস এক্স মানে আমি লিখতে পারি লগ সেক এক্স আর প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর আটেরটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, এটাকেও দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দেবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই 1 মাইনাস কস এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই আবার 1 মাইনাস কস এক্স মানে কত 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স আবার সাইন এক্স মানে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 বাই একইভাবে 1 মাইনাস কস এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তাহলে সমান এটা কত পাচ্ছি, হাফটা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে কোস এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস এখানে এই 2 কাটছে, একটা সাইন এক্স বাই 2 কাটছে, তাহলে এটা মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স বাই 2 বাই সাইন এক্স মানে হচ্ছে কট এক্স বাই 2 ডিএক্স। একইভাবে এইটাকে ইন্টিগ্রেশন বাই পার্টসে ফর্মুলায় ফেলবো, তাহলে সমান হাফটা বাইরে রেখে দিলাম, এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে ইউ ধরলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোস এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোস এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ডিএক্স মাইনাস এবার এই ইন্টিগ্রেশনটা যেটা ছিল ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই 2 ডিএক্স ইকুয়ালস টু হাফ ই টু দি পাওয়ার এক্স কোস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কট এক্স বাই 2 বাই হাফ, আবার মাইনাস এইটার জন্য হাফ এটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, একইভাবে এটার ইন্টিগ্রেশন এটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এটার ইন্টিগ্রেশন একইভাবে মাইনাস কট এক্স বাই 2 বাই হাফ, আর এই যে ডিএক্সটা, আর এখানে এই যে ইন্টিগ্রেশনটা ছিল মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই 2 ডিএক্স। এবার তাহলে এখানে এই হাফটা কেটে যাচ্ছে, এখানেও এই হাফটা কাটছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই 2 ডিএক্স, আর এটা মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই 2 ডিএক্স, তাহলে এইটাও কাটছে, আর এখানে কি কত হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই 2 প্লাস সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপরে নয়েরটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 2 মাইনাস সাইন 2x বাই 1 মাইনাস কস 2x, এটাকেও দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব, প্রথমে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 বাই 1 মাইনাস কস 2x করবো, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 বাই আবার 1 মাইনাস কস 2x মানে কত 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন 2x বাই 1 মাইনাস কস 2x, এবার সাইন 2xটাকে একবারে ফর্মুলায় লিখবো 2 সাইন এক্স কস এক্স, আর এটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, এখানে 2 কাটলো, একটা সাইন এক্স কাটলো, এই অঙ্কটা দেখো একদম সেম আগের মতো, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কোস এক্স স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কট এক্স ডিএক্স
একদম সেম আগের মতো, আগেরটা শুধু x/2 ছিল, এখানে x, তাহলে ইন্টিগ্রেশন এখানে e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x dx আর মাইনাস এই যে এটা পড়ে আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cot x dx। তাহলে এটার cosec স্কোয়ারের হচ্ছে মাইনাস cot x, সেজন্য আগেই মাইনাসটা লিখে দিলাম, মাইনাস এটা e টু দি পাওয়ার x আর এটার মাইনাস cot x, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cot x dx। তাহলে এটা কেটে গিয়ে পড়ে থাকলো মাইনাস e টু দি পাওয়ার x cot x প্লাস c। দশেরটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 প্লাস সাইন x বাই 1 প্লাস কস x dx। তাহলে 10-এর অঙ্কটা সেম 8-এর অঙ্কটার মতোই হবে, তাই এটা করলাম না, সেম অ্যাজ কোয়েশ্চেন নাম্বার 8। ওর এইগুলো শুধু মাইনাস ছিল। এরপর 11 র্যাকেটটা e টু দি পাওয়ার x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার স্কোয়ার dx। তাহলে এটা কি করব, উপরে প্লাস 2x আর মাইনাস 2x করব। তাহলে e টু দি পাওয়ার x এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 2x আর নিচে আছে কত x প্লাস 1 তার স্কোয়ার ইন্টিগ্রেশন। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মানে কত পাচ্ছি x প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এইটা বাই এইটা ভেঙে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন এই যে x প্লাস 1 তার হোল স্কোয়ার এটা কেটে গিয়ে শুধু পড়ে থাকছে e টু দি পাওয়ার x dx মাইনাস এটা থাকছে এই যে 2x e টু দি পাওয়ার x। তাহলে দুইটা আমি ইন্টিগ্রেশনের বাইরে নিলাম, x e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার dx। এবার এইটা দেখো 6-এর অঙ্কটা ছিল, তাহলে 6-এর অঙ্কে উত্তরটা কত আছে দেখে এখানে আমরা বসিয়ে দেব। তোমরা কিন্তু করার সময় এটা পুরো অঙ্কটা সেম প্রসেসে করবে। তাহলে 6-এর উত্তরটা এসেছিল e টু দি পাওয়ার x বাই x প্লাস 1। তাহলে এটার e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হলো e টু দি পাওয়ার x মাইনাস 2 ইন্টু এটা কত এসেছিল e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 প্লাস c। এবার দুটো থেকে e টু দি পাওয়ার x কমন নিই, তাহলে বিয়োগ করলে এখানে পাচ্ছিলাম 1, তাহলে এটা হচ্ছে x প্লাস 1 মাইনাস 2 বাই x প্লাস 1 প্লাস c। তাহলে কত হলো e টু দি পাওয়ার x ইন্টু x মাইনাস 1 বাই x প্লাস 1 প্লাস c। এরপরে 2-এরটা আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস 2 বাই x প্লাস 4 তার হোল স্কোয়ার dx। তাহলে এইটা আমি উপরটা একটু অ্যাডজাস্ট করব, কি করব x প্লাস 2টাকে লিখব x প্লাস 4 মাইনাস 2 তার স্কোয়ার, এইটাকে একসাথে নেব আর নিচে যেমন x প্লাস 4 তার স্কোয়ার আছে রাখলাম। তাহলে এটাকে এবার a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। তাহলে কত পাচ্ছি e টু দি পাওয়ার x, এটা হচ্ছে x প্লাস 4 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 2 মানে হচ্ছে 4, এক্স প্লাস 4 প্লাস 2 স্কোয়ার মানে 4 বাই এক্স প্লাস 4 তার স্কোয়ার dx। এবার এটাকে তিনটে ইন্টিগ্রেশনে ভেঙে দেবো। তাহলে প্রথমটা কত পাবো e টু দি পাওয়ার x ইন্টু এক্স প্লাস 4 তার স্কোয়ার বাই তার স্কোয়ার, তাহলে এটা কেটে গিয়ে শুধু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস এখানে যে 4 ধ্রুবক পদটা আমি ইন্টিগ্রেশনের বাইরে নিলাম, তাহলে e টু দি পাওয়ার x বাই এখানে একটা x প্লাস 4 কেটে x প্লাস 4 আর এটা প্লাস 4 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই x প্লাস 4 তার স্কোয়ার dx। এবার এইটাকে বাই পার্টস করব, এটা তো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার xই হবে, মাইনাস 4টা যেমন বাইরে ছিল এখানে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করব। তাহলে 1 বাই x প্লাস 4 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1 বাই x প্লাস 4 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx তার dx আর মাইনাস এই প্লাস এইটা যেটা পড়ে আছে, তাহলে প্লাস 4 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই x প্লাস 4 তার স্কোয়ার
ডিএক্স। এই যে তাহলে এটা e⁴x থাকলো মাইনাস, এটা যদি আমি গুণ করে দিই তাহলে 4/x+4, এটার ইন্টিগ্রেশন e⁴x। এবার এইটার ইন্টিগ্রেশন কত হচ্ছে, এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো 4, ইন্টিগ্রেশন এটার ইন্টিগ্রেশন -1/x+4 তার স্কোয়ার, আর এটার হচ্ছে ইন্টু e⁴x dx, আর এটা +4 ইন্টিগ্রেশন e⁴x/x+4 তার স্কোয়ার dx। এবার দেখো এটা প্লাস আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে e⁴xটা কমন যাচ্ছে, আর এখানে 1 - 4/x+4, এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, উপরে পাচ্ছি x+4 -4/x+4 প্লাস c, তাহলে সমান x × e⁴x/x+4 প্লাস c।